আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের তোমাদের অধ্যায় নাম্বার 4-এ যে অ্যাক্টিভিটি 4.3.2 যেটা রয়েছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং অধ্যায়ের মধ্যে, তো সেইটার অ্যান্সার স্ক্রিপ্টটি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাক্টিভিটিটার আগে এখানে তোমরা কিভাবে একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারো সেটার তিনটা যে স্টেপ রয়েছে সেটা বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার স্টেপ হলো সিনোনিম ব্যবহার করে, 2 নাম্বারটা হলো স্ট্রাকচার পরিবর্তন করে, এবং আরেকটা হলো শব্দ যোগ বা বিয়োগ করে। ঠিক আছে, তো এরপরে হলো তোমাদেরকে এখন অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যে তাহলে এক কাজ করো, তোমরা নিচে টেক্সটটি পড়ো এবং এটাকে প্যারাফ্রেজ করো এবং তারপর শ্রেণীতে এটা উপস্থাপন করো। তো দেখো, এখানে মূল যে টেক্সটটা দেওয়া হয়েছে সেটা হলো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। An educated nation ensures prosperity and maintains the sanctity of society. Besides, education helps people to be respectful of others' opinion and extend their hands when necessary. The purpose of education is not to make you first or second, but help you to be a better person. এখন বলা হয়েছে, সো লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট ফলোইং দ্য 3 টেকনিক্স। ফার্স্টলি, ইউজ সিনোনাইম ওয়ার্ডস। মানে হলো তোমাকে এখন সিমিলার ওয়ার্ডসগুলো তৈরি করতে বলা হয়েছে। আমরা জানি যে শব্দের কিন্তু দুইটা থাকে, ওয়ার্ডস একই রকম, একটা থাকে যেটাকে সিনোনিমস বলে এবং আরেকটা হলো অ্যান্টোনিম, যেটা বিপরীত শব্দ বলে। তো এখানে তোমাদের সিনোনিম ব্যবহার করতে বলা হয়েছে, মানে সমার্থক শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। ফর ডুইং দ্যাট, ডিসাইড অ্যান্ড আন্ডারলাইন অল দ্য ওয়ার্ডস ফর হুইচ ইউ উইল ইউজ টু সিনোনিম। তোমাকে এরপর এইটা করার জন্য তোমাকে কী করতে বলা হয়েছে, সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে বলা হয়েছে যেগুলো কিনা তুমি সিনোনিম ব্যবহার করার জন্য তৈরি করবে। ফর এক্সাম্পল, ইউ ক্যান ইউজ দ্য সিনোনিম সিগনিফিক্যান্ট ফর দ্য ওয়ার্ড ইম্পর্ট্যান্ট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। মানে তোমাদের প্রথম যে সেন্টেন্সটা ছিল, দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস অফ দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তো ফার্স্ট সেন্টেন্সের মধ্যে যে ইম্পর্ট্যান্ট শব্দটা ছিল সেটার বিপরীত মানে বদলে তুমি সিনোনিম হিসেবে সিগনিফিকেন্ট ওয়ার্ডটি ব্যবহার করতে পারো। নাও ইটস ইয়োর টার্ন টু ইউজ রেস্ট অফ দ্য সিনোনিম অ্যান্ড রিরাইট দ্য চেঞ্জ টেক্সট। এবং এখন হলো তোমার পালা যে তুমি এখন এটাকে সিনোনিম ব্যবহার করে পরিবর্তন করে একটি প্যারাফ্রেজমূলক লেখা তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এইটাকে কীভাবে আমরা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারি সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো এটা হলো আমাদের এখন সিনোনিম ওয়ার্ডস ব্যবহার করে আমরা এখন এটা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখব। দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস ফর দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রি। তো এখানে কিন্তু আমরা ডেভেলপমেন্টের জায়গায় প্রোগ্রেস ইউজ করেছি। এরপরে, অ্যান এডুকেটেড নেশন কনফার্ম প্রসপেরিটি অ্যান্ড মেনটেন্স দ্য পিউরিটি অফ সোসাইটি। তো এখানে আমরা কনফার্ম আমরা ইনশিওরসের জায়গায় এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, তো এরপরে যে পিউরিটিটা ছিল, এটা ছিল হলো আমাদের সেন্সিটির বিপরীতে আমরা এটা ব্যবহার করেছি পিউরিটি। বিপরীতে না, এটা আমরা সমার্থক শব্দ হিসেবে। এরপর বিসাইডসের জায়গায় লিখেছি মোর ওভার এডুকেশন হেল্পস পিপল টু বি পোলাইট অফ দ্য আদার্স আইডিয়া অ্যান্ড গিভ দেয়ার হ্যান্ডস ইন নিড। তো এখানে আমরা রেসপেক্টফুলের জায়গায় আমরা পোলাইট ব্যবহার করেছি এবং ওপিনিয়নের জায়গায় আমরা আইডিয়া লিখেছি, এবং এরপর এক্সটেন্ড যেটা ছিল সেখানে জায়গায় আমরা কী করেছি, গিভ ব্যবহার করেছি। দ্য এইম অফ এডুকেশন ইজ নট টু মেক ইউ ফার্স্ট অর সেকেন্ড, বাট টু হেল্প ইউ টু বি এ গুড পারসন। তো এখানে বেটার পারসন ছিল, তো আমরা এখানে গুড পারসন দিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আন্ডারলাইনগুলো ওয়ার্ড সেগুলো ছিল সিনোনিম ব্যবহার করা ওয়ার্ডগুলো, যেগুলো কিনা আমরা কাঙ্ক্ষিত শব্দগুলোর উল্টাটা আমরা মানে সিনোনিম ব্যবহার করে এটাকে পরিবর্তন করেছি বা প্যারাফ্রেজ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটা স্ক্রিনশট তুলে অথবা খাতায় নোট করে লিখে ফেলতে পারো, এবং যদি তোমাদের শিক্ষক এটা তোমাদেরকে করতে বলেন তাহলে তোমরা এইভাবে এটা শিক্ষকের কাছে জমা দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের যে সিনোনিম ব্যবহার করে প্রথম টেকনিকটা 3 টেকনিক্সের মধ্যে প্যারাফ্রেজ করার প্রথম টেকনিকটা যেটা ছিল সিনোনিম ওয়ার্ডস ব্যবহার করে প্যারাফ্রেজ করা প্রদত্ত টেক্সটটিকে। তো আমরা সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে ফেলেছি।
তো আজকের ক্লাসটা আমরা এই সিনোনিম ব্যবহার করা ওয়ার্ডসগুলো দিয়ে কীভাবে প্যারাফ্রেজ করলাম সেটা পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই প্যারাফ্রেজটা করব, এই উপরের টেক্সটটাকে স্ট্রাকচার চেঞ্জ করে, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা এর পরবর্তী ক্লাসটায় আমরা দেখিয়ে দিব তোমরা কিভাবে প্রদত্ত টেক্সটটাকে প্যারাফ্রেজ করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।